ভয় দেখানো নয়, কিন্তু গুরুত্ব বোঝানো। আপনি কি আমেরিকায় স্থায়ীভাবে যাওয়ার স্বপ্ন দেখছেন? অথবা আপনার পরিবারের কেউ কি গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছেন? তাহলে এই খবরটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকা হঠাৎ করে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে। কিন্তু প্রশ্ন হল, সব ভিসা কি বন্ধ? বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এই দেশগুলো কেন এর মধ্যে পড়ল? আর এর প্রভাব পড়বে কার ওপর? মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক সিদ্ধান্ত বিশ্বজুড়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। নতুন ঘোষণা অনুযায়ী ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ আপাতত স্থগিত করা হয়েছে। এই তালিকায় বিশেষভাবে রয়েছে ভারতীয় উপমহাদেশের ৫টি দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং পাকিস্তান। ধরা যাক, এই স্থগিতাদেশ কিভাবে কাজ করছে। এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। সব ধরনের ভিসা বন্ধ হয়নি। শুধু যে ভিসাগুলো দিয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করা হয়, অর্থাৎ পরিবারভিত্তিক অভিবাসী ভিসা, চাকরিভিত্তিক গ্রিন কার্ড এবং কিছু ডাইভার্সিটি ক্যাটেগরি, সেগুলোর প্রক্রিয়াকরণই স্থগিত। ভালো খবর হলো, পর্যটন ভিসা, স্টুডেন্ট ভিসা এবং অস্থায়ী কাজের ভিসা এখনও আগের নিয়মেই চলবে। তাই এটা কোনো ট্র্যাভেল ব্যান নয় এবং আমেরিকায় ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। স্থগিতাদেশ কতদিন? মার্কিন কর্তৃপক্ষ এটাকে বলছে অস্থায়ী কিন্তু অনির্দিষ্টকালের বিরতি। মানে, কবে আবার শুরু হবে সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সরকারের যুক্তি কি? মার্কিন সরকারের দাবি, তারা অভিবাসী ভিসা আবেদনকারীদের স্ক্রিনিং এবং যাচাই বাছাই পদ্ধতি নতুন করে পর্যালোচনা করতে চায়। বিশেষ করে আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের পাবলিক সুবিধার ওপর নির্ভরশীল হবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। এটাই পরিচিত পাবলিক চার্জ রুল, যা আগে থেকেই আইনে ছিল, কিন্তু এখন আরও কঠোরভাবে প্রয়োগ করার প্রস্তুতি চলছে। কিন্তু কেন এই ৫টি দেশ? তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান কেন? আফগানিস্তানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই সংঘাত, নথিপত্র যাচাই এবং নিরাপত্তাজনিত জটিলতা রয়েছে। বাংলাদেশ এবং নেপাল থেকে পরিবারভিত্তিক অভিবাসনের সংখ্যা তুলনামূলক বেশি, যা এই বড় পর্যালোচনার আওতায় পড়েছে। ভুটানের অন্তর্ভুক্তি দেখাচ্ছে এটা কোনো একক দেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নয়, বরং একটি সার্বিক নীতিগত পরিবর্তন। আর পাকিস্তান, যেখানে আমেরিকায় বড় প্রবাসী কমিউনিটি রয়েছে, সেটিও এই বিস্তৃত পুনর্বিবেচনার অংশ। প্রভাব পড়বে কাদের উপর? এটা মনে রাখা জরুরি, এই স্থগিতাদেশ মানে আবেদন বাতিল নয়। কিন্তু যাদের কেস প্রসেসিংয়ে আছে, তাদের ক্ষেত্রে দীর্ঘ বিলম্ব হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তানদের পারিবারিক পুনর্মিলন ভিসার ওপর। চাকরিভিত্তিক গ্রিন কার্ডের ক্ষেত্রেও সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়তে পারে। তবে যারা ইতিমধ্যে গ্রিন কার্ডধারী, তাদের ওপর এর কোনো প্রভাব নেই। এরপর কি হবে? এই মুহূর্তে কবে আবার প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় দেয়নি মার্কিন সরকার। তাই আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল আপডেট নজরে রাখতে এবং প্রয়োজন হলে অনুমোদিত ইমিগ্রেশন পরামর্শকের সাথে কথা বলতে। এই তথ্যটি যদি আপনার বা আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়, ভিডিওটি শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।